24 পরগনার দেগঙ্গা 70% বেশি মুসলমান ওখানে। ফল কি হয়েছে, দেগঙ্গা বাজার খুব জমজমাট বাজার, সেখানে একটা হরি মন্দির আছে। আমি দেখলাম তার সামনে প্যান্ডেল তো দিয়েছে, পরশু দিয়ে গেছিলাম, ওখানে বাসন্তী পুজো উদ্বোধন করতে। আমি জিজ্ঞেস ভাই এটা কি হচ্ছে, বলে এখানে জলসা হবে, এখন ঈদ জলসা হবে। ভালো কথা, এখানে বলে এই প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে, হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে 2-3 দিন। কিন্তু এটা নিয়ে দাঙ্গা হচ্ছে না, মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে 3 দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায়, তাহলে সব রামায়ণ, কোরআন, সংবিধান সব অপবিত্র হয়ে যায়। রামনবমীতে দিলীপের বার্তা, রাম ভক্তরা কখনো দুর্বল হয় না, রাম ভক্ত তো হনুমান, রামের রাস্তাই একমাত্র রাস্তা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বর্ধমানের স্বস্তিপল্লীতে রামনবমী উৎসব কমিটি আয়োজিত বাসন্তী পূজার সপ্তমীর সন্ধ্যা আরতিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই রাম ভক্তদের উদ্দেশ্যে দিলীপের বার্তা, সময় এসেছে, রামের রাস্তাই একমাত্র রাস্তা, কোনো সমঝোতা নয়, কোনো দুর্বলতা নয়। শুনুন আরো কি বললেন দিলীপ ঘোষ। আমাদের দেশে অনেক বড় বড় নেতা হয়েছেন, অনেকে রাম বিরোধী ছিলেন, তাদের নামও রামের নামে আছে। সীতারাম ইয়েচুরি কমিউনিস্ট পার্টি করে, রাম সীতার নাম শুনতে পারে না, কিন্তু তার নামে দুটোই নাম আছে। আর আমরা যেখানে পশ্চিমবাংলায় আছি, এখানে অন্যায়টাই নাই, অপরাধটাই ঠিক, পাপটাই পূর্ণ, উল্টো বলাটা অপরাধ। 26,000 লোকের চাকরি চলে গেল, যার জন্য গেছে তিনি আবার বড় বড় চোখ করে আমাদের ধমকাচ্ছে। এই 26,000 লোক রাস্তায় বসে গেল, অনেককে আবার সুদ সমেত ফেরতও দিতে হবে। এই যে অপরাধ, এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে, যারা করেছে তারাই বড় বড় কথা বলছে, একেবারে রাবণ রাজত্ব চলছে, মারবো চোখও দেখাবো। তাই এবং তারাই আছে রামনবমী যাতে না হয়, বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, পুলিশ ধমকি দিচ্ছে, কি শোভাযাত্রা করা চলবে না, যাতে না হয় 5-7 দিন আগের থেকে জেলায় জেলায় দাঙ্গা বাঁধানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে, বেরোবে না রাস্তায়, যে যেখানে পাচ্ছে বলে আজ শোভাযাত্রা হবে। পুলিশ বলছে খবরদার নয়, আমরা ধর্ম করবো কিনা, পুজো করবো কিনা, শোভাযাত্রা করবো না, এটা পুলিশ ঠিক করে দেবে। বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে, হিন্দু সমাজ ঠিক করবে তারা কি পর্ব, কি উৎসব করবে, কি শোভাযাত্রা করবে, কবে করবে, কখন করবে, কোথা দিয়ে করবে। তো যত বাহানা আপনার, যত দোষ আপনার, কারণ আপনি দুর্বল। রামের ভক্তরা কখনো দুর্বল হয় না, রামের ভক্ত তো হনুমান, বজরঙ্গ বলি, বজ্রের মতো শরীর, আর সমস্ত রাক্ষস খক্ষসদের গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন, তার ভক্ত আমরা। সে রামের ছবি নিয়ে, হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে, প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান, নাহলে 10 বছরও লাগবে না। স্বস্তি পল্লীতে ওপার বাংলার লোকেদের পল্লী আছে, তো কেন চলে এসছি ওপার বাংলা থেকে ভুলে যাবেন না। 10 বছরের পরে আবার এখানে রিফিউজির টিকিট কেটে উড়িষ্যায়, ঝাড়খণ্ডে যেতে হবে, আর জায়গা নেই। অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাংলার, মা বোনের সম্মান হারিয়ে, ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা। কেন এসছি এটা ভুললে চলবে না। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে, ওপার বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এপারে ভাঙা হচ্ছে, কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলায়, এখানেও ভাঙা হচ্ছে। আর ও পাশে চিন্ময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে। এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে, তিনি ভগবত কথা করতেন, তাকে মারপিট করেছে, তার উপরে অত্যাচার হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। কি পার্থক্য থাকলো ওপার বাংলার এপার বাংলার, সব এক হয়ে গেছে। তাই সময় এসছে, রামের রাস্তা একমাত্র রাস্তা। আর রামের রাস্তা মানে সমঝোতা নয়, দুর্বলতা নয়, চোখে চোখ রেখে কথা বলা। সে রাবণ হোক, সে শূর্পণখা হোক, বা যত সেই সময় রাক্ষসকুলকে উনি সাফ করে দিয়েছিলেন। আজ রাক্ষসী রাজত্ব চারিদিকে, হুঙ্কার, ভয়ের পরিবেশ। রাম ভক্তদের, রামের যারা অনুগামী, রামের যারা সন্তান, যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ, তাদেরকে রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটা ঘাবড়ার কোন কারণ নেই, পুরো সমাজ একসঙ্গে আছে। গত বছর যদি 500 জায়গায় হয়ে থাকে, এবারে 1000 জায়গায় হবে। গতবারে 50 লক্ষ লোক যদি রাস্তায় বেরিয়ে, এবারে 1 কোটির বেশি নামবে, কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে। যে সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক। সবচেয়ে বেশি সংকট মায়েদের উপরে। 7 থেকে 70 বছরের কোন মহিলা পশ্চিমবাংলায় আজকে সুরক্ষিত নন। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, ঠিকঠাক ফিরে আসবে, গ্যারান্টি নেই। আপনার মেয়ে টিউশন যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। একদিনেই বর্ধমানে 2টো ঘটনা হয়েছিল কিনা, 2 জনের মেয়েকে হত্যা করা হয়েছিল। এগুলো দেখার জন্য আছি নাকি আমরা? এই জন্য আমাদের বিপ্লবের প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে এসছেন নাকি? ভাবতে হবে। আছে ধর্ম বাঁচলে আপনি বাঁচবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হ। আপনি ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষার জন্য লড়াই করছি আমরা। রাম হচ্ছেন ধর্মের প্রতীক, অন্যায়ের, পাপের, অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রতীক।
তার রামনবমী ধুমধাম করে পালন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।